गुड मॉर्निंग एवरीवन। आज 17 नवंबर कल के আমরা অনেক রিস্কি একটা রোড क्रॉस করে ब्रेकफास्ट में है मसाला पास्ता और फिर ऑमलेट आ गया। तो এখন নষ্ট নষ্ট খারাপের কিছু নেই আর কতদিন ছুটি নেই বাট স্টিল এই যে বেরিয়ে পাহাড় দেখবো এই জিনিসটাকে মিস করব একটু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। দিনটা ছিল 17 নভেম্বর। আমরা আজকে ফিরছি শ্রীনগর টু জম্মু। আজকে রাত্রেবেলায় আমাদের হিমগিরি এক্সপ্রেস, যেটা ধরে আমরা কলকাতা ফিরবো। আর আজকে দিনটায় আমাদের শেষ দিন ছিল ট্রিপের। তো আজকে দিনটাকেও আমরা ইউটিলাইজ করার জন্য সকাল থেকে বেশ কিছু সাইট সিন রেখেছিলাম, বাট খুব সকালে আমরা বেরোতে পারিনি, কারণ লাস্ট ব্লগ যারা দেখেছেন তারা জানবেন যে আমাদের লাস্ট ডে আমাদের অনেকটা বেশি হেকটিক ছিল, অনেক রাত্রি হয়ে গেছিলো ফিরতে ফিরতে। তো আমরা সকাল 10টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আর এখন আমরা যাচ্ছি ফার্স্ট যে আমাদের ডেস্টিনেশন এসেও গেছে, সেটা হলো স্যাফরন ফিল্ড। কাশ্মীরের এই স্যাফরন ফিল্ডের একটাই বিশেষত্ব হলো এই যে এত বড় জমি দেখছেন, এর মধ্যে শুধু স্যাফরন চাষ করা হয়। আর আশেপাশে অনেক যারা আর্মি এখানে গার্ডও দিচ্ছিল। এই মাটি তুলে নিয়ে গিয়ে আপনি কাশ্মীরের যে কোনো বাড়িতেও স্যাফরন চাষ করতে গেলে কিন্তু করতে পারবেন না, কারণ জানি না, হয় না, এটাই নিয়ম নাকি। এই মাটিতেই নাকি শুধু স্যাফরন পাওয়া যায়, এই জন্যই হয়তো দামটাও বেশি। যার ডিমান্ড আছে সাপ্লাই নেই, ওই জন্য দামটাও বেশি হয়ে গেছে। হচ্ছে স্যাফরন ওইদিকে, আর এইদিকে সব হচ্ছে স্যাফরনের ক্ষেত। এখন আমরা ফুলটা পাবো না। কেশর কি গো? ওটা মূলো গাছ আর এটা স্যাফরন। আচ্ছা, ওটা মূলো। হ্যাঁ, মূলো গাছ। वो वाला फूल है, देखिए वो पर्पल कलर का। हाँ हाँ, पर्पल कलर का। ये देखिए फूल हुआ है। আচ্ছা স্যাফরন। দেখুন কথায় আছে না যে কপালে থাকলে কিছুই আটকায় না, তো আমাদের কপালে ছিল। আর আশেপাশে অনেক ফুল দেখতে পাচ্ছি, একটা ফুল দেখার পরে আপনাদের সব দেখাচ্ছি। তো স্যাফরন ফুলও দেখতে পেয়ে গেছি আমরা। যদিও স্যাফরন কিন্তু নভেম্বরের লাস্ট অবধি দেখা যায়, বাট জানি না, ওরা হয়তো আগেই তুলে নিয়েছে বেশিরভাগ। বাট নভেম্বরের লাস্টের মুহূর্তে অল্প কিছু রয়ে গেছে, তো সেটাই আমাদের দেখা দিয়ে দিল। দেখো 3 উগা হয়, একটা ফুলে 3টে হয়। একটা ফটো আমি এইভাবে হাত দিয়ে দেখাবো। It's used for cream also. আচ্ছা, Okay. Now the third thing is this. হ্যাঁ হ্যাঁ, This is called pyramid. Okay. If I talk about the benefits, there are a lot of benefits present in हाँ our हाँ हाँ, saffron. वो तो पता है। First thing is that it is best for skin. It is best for heart. हाँ It is best for our eye, like हाँ। eyesight. It improves our eyesight also. It is best for pregnant lady. अच्छा, Ladies are pregnant, so हाँ। they take 3 stunts in a day. हाँ। They get a lot of benefits from this. हाँ These are the benefits of the saffron. And we are the local zamindars. ঠিক আছে। আমাদের ড্রাইভার দাদা আমাদের অনেক আগেই ওয়ার্ন করে দিয়েছিল যে ওখানে যারা আপনাদের গাইড করতে আসবে তারা কিন্তু সেলিং পারপাস আসবে, তো তাদের থেকে বেঁচে, কারণ তাদের কাছে জেনুইন প্রোডাক্ট থাকে না। আর যদিও আমাদের স্যাফরন কেনা অনেক আগেই হয়ে গেছে, তাই আপনাদেরও সাবধান করছি, স্যাফরন যদি কিনতে হয় একটু ভালো জায়গা থেকে কিনবেন। এখানে স্যাফরনের প্রাইসই হচ্ছে 3 লাখ টাকা পার কেজি, মানে 1 গ্রামের দাম 300 টাকা। তো এইখানেই স্যাফরন ফিল্ডটা শেষ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দুপাশ জুড়ে বেশ অনেকটা বড় ফিল্ড। কাশ্মীর এসেছি, একটু ড্রাই ফ্রুটস নেব না তা তো হয় না। আর আপনারা সবাই জানেন যারা আমার ব্লগ দেখেন যে আমার বাবা ড্রাই ফ্রুটস মানে পাগল, এত ভালোবাসে। তো বাবার জন্য প্রচুর প্রচুর ড্রাই ফ্রুটস বাবা আগে থেকেই বলেছিল যে নিয়ে যেতে। পুরো ড্রাই ফ্রুটস কা দোকান উঠা লিয়া हमने। আমি একটা ব্লুবেরি নেব। ब्लूबेरी एकदम भालो लगा। हाँ। बहुत अच्छा लगा ये हम लोग को। कोलकाता में गए कभी? कोलकाता में हर जगह पे हमारा जाता है। हाँ, आप गए कभी? हम नहीं गए, लेकिन कोलकाता के बहुत घुमा देंगे आपको। डेफिनेटली इंशाल्लाह। कोलकाता में कहाँ से? हम लोग बालीगंज। बालीगंज। कभी भी जरूरत हो मंगा सकते हैं, ठीक है? हो गया हम लोग का बली। वो बैग भी सब रख देंगे। वो डिक्की में रखेंगे तो अच्छा रहेगा ना भैया? हाँ, डिक्की में ही सेफ रहेगा। तो बैग भी अंदर कर दीजिए। तो ड्राई फ्रूट्स के दार केसर महल
এটা কিন্তু আমাকে বলতেই হবে যে আমি ড্রাই ফ্রুটসগুলো নেওয়ার সময় অতটাও শিওর ছিলাম না, বাট বাড়িতে আসার পরে এতদিন ধরে সব ড্রাই ফ্রুটস খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। ড্রাই ফ্রুটস তো অনেক খেয়েছি, টাকা দিয়েই খেয়েছি, তো ওখানেও সেম টাকা বা তার থেকে একটু টাকা দিয়ে খাওয়া আমার মনে হয় ওয়ার্থ ইট। ওখান থেকে খাওয়া মানে কাশ্মীরের ড্রাই ফ্রুটস মেনলি হচ্ছে আমন্ড, ওয়ালনাট আর ব্লুবেরিটা অসাধারণ। ক্র্যানবেরি একই লেগেছে আমার, ওটাও ড্রাইডই ছিল ওখানে দোকানে যেগুলো ছিল। আর হচ্ছে অ্যাপ্রিকট আর আঞ্জিরটা অপূর্ব। তো এগুলো দারুণ দারুণ, মানে আমরা যেগুলো দোকান থেকে কিনে খাই ওগুলো পুরো বোঝাই যাচ্ছিল যে ড্রাইড। আমরা ডিসাইডই করে নিয়েছি আমাদের মাস গেলে যে আমরা ড্রাই ফ্রুটস কিনি আমরা ওখান থেকে ডাইরেক্ট অর্ডার করে নেব, আর ওটা পার কেজিতে ওরা 100 টাকা করে ডেলিভারি চার্জ নেয়, যেটা ওয়ার্থ ইট একটু ভালো জিনিস খাওয়ার জন্য। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হলো ব্যাট ফ্যাক্টরি। আজকে যিনি আমাদের সাথে আছেন মানে আমাদের যিনি ড্রাইভার দাদা, তো তিনি সত্যি কথা বলতে দারুণ গাইড। ইনি যদি আমাদের সাথে থ্রু আউট দ্য জার্নি থাকতেন আমরা আরও বেশি ধন্য হয়ে যেতাম। हाँ, फिर इनको क्या होता है कि इनको ज़्यादा पानी ऊपर से गिरना चाहिए। अच्छा फिर इनको सुखाते हैं, अच्छा, ऊपर से देता है। ऊपर रहते हैं ना, पहले इनको पानी पड़ना चाहिए बारिश हाँ में। हाँ, ऐसे पानी नहीं दे सकते हैं बारिश में। अच्छा ये मिडिल से टूट क्यों जाए? बस नीचे फैक्ट्री नीचे है। এই স্ট্রাকচার বানিয়ে রাখা আছে, যত বৃষ্টি মানে জল ফেলবে যত শুকোবে তত এগুলো আরো মজবুত হবে। রাত को 11:15। हाँ हाँ हाँ, मुझे वो शिकारा अगर मिल जाएगा ना कोई जगह से। हाँ, আমি ঘরে সাজানোর জন্য একটা শিকারা ऐसे রাখতাম। चीज दिखाता था ना। क्या है ये? ये लेदर का है, वो টেনিস का है। লেদার मतलब? আমরা যেটা ও খেলি লেদার না, বলে, আচ্ছা। যেটা হচ্ছে ডিউজ হয় না, যেটা হচ্ছে মেইন ক্রিকেট খেলা হয়, ওটার জন্য লেদার ব্যাট। हाँ 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 हाँ, আমাদের জন্য কি বলতো, আমাদের জন্য হচ্ছে ये বলে কসকর যে। अच्छा अच्छा যেটা আমরা হচ্ছে আমাদের ওইদিকে খেলা হয়। আচ্ছা, এটা আমাদের, মানে লোকালরা যেগুলো খেলে। হ্যাঁ লোকালরা নয়, আমাদের ওইদিকে টেনিসই চলে। আচ্ছা, প্লেয়াররাও? টেনিস মহেন্দ্র সিং ধোনি টেনিসই খেলতো। হ্যাঁ, তারপরে ওই লেদার বল, তো লেদার বলই তো জানি। হ্যাঁ সেটাই তো লেদার বল, সেটাই তো ভাবি। আর এটা টেনিসের ব্যাট। আচ্ছা এটা হচ্ছে টেনিস, মানে যেটা কসকো বল দেখবে আমাদের ওইদিকে খেলা হয়। আচ্ছা, এই উইলো গাছ দিয়ে ব্যাট তৈরি হয়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। लिया हमने बैट फैक्ट्री, এবার যাবো একটু আপেল বাগান। ना बड़ा बड़ा पेड़। ये देखो चिनार का पेड़। हाँ देखो वो रास्ता जम्मू जाता है, अच्छा ये रास्ता पहलगाम जाता है। अच्छा, आप समझ गए? उसको इस रास्ते से आना था। अगर आप वहाँ एप्पल भी खरीदोगे और ना, वो किस रास्ते से गया अभिजीत? देखो 120 कट गया मेरा टोल। हाँ, वो ये बचाने के चक्कर में इधर 30 रुपए देने पड़ते हैं। वो 150 बचाने के चक्कर में इधर आ गया। क्या बोलूं? আপনাদের আগেই বলছিলাম যে ভালো মানুষ পাওয়া ঘুরতে গিয়ে সেটা হচ্ছে কিন্তু একটা কপালের ব্যাপার। তো আমাদের সাথে যিনি এতদিন ধরে আমাদের জার্নিতে ছিলেন দাদা, তিনি ওই টোল বাঁচানোর জন্য আমাদের এদিক ওদিক করে রাস্তা দিয়ে নিয়ে যেতেন। তো পেহেলগাঁও এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, বাট স্টিল উনি অন্য রাস্তা দিয়ে হয়তো নিয়ে গেছিলেন। আর আমাদেরকে এই অ্যাপেল গার্ডেন আমাদের প্যাকেজের মধ্যে থাকা সত্ত্বেও আমাদের অ্যাপেল গার্ডেন নিয়ে যাবেন। ভাইয়াকে আমরা রিকোয়েস্ট করেওছি আর উনি আমাদের নিয়ে যাবেন বলেওছেন, আর এক্সট্রা কিছু আমরা ওনাকে দিয়ে দেবো। আজকে এমনি আমাদের সময়ও আছে, তো অ্যাপেল গার্ডেনটা ঘুরে নিয়ে তারপরে যাব।
তো ভগবান আমাদের সাথে গাদ্দারি করেনি, ভগবান চেয়েছে আমরা যেন এসে সব কিছু দেখতে পাই। আমরা বরফও পেয়েছি, স্যাফরনের ফুলও দেখতে পেয়েছি, আপেলও পেয়ে গেছি নভেম্বর মাসে এসে। ওই যে কথায় আছে না, যার সব শেষ ভালো তার সব ভালো। তো আমাদের শেষ দিনটা এত ভালো গিয়েছিল যে কিছু বলার নেই। আর শ্রীনগর ছেড়ে যখন আমরা পেহেলগামের রাস্তায় ঢুকছি না, তখন মনটা যেন পেহেলগামের দিকেই টানছে। কারণ আমার কাশ্মীর ঘুরে সবচেয়ে ভালো যে জায়গাটা লেগেছে সেটা হলো পেহেলগাঁও। আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে আমি কাশ্মীর আগে যখন এসেছিলাম তখন আপেলের ফুল দেখে গেছিলাম। তখন আমরা এপ্রিল মাসে এসেছিলাম, তখন আমি টিউলিপও দেখে নিয়েছি। তো আমার গাছে আপেল ঝুলে থাকার এই এক্সপিরিয়েন্সটা করার খুব ইচ্ছে ছিল। আর কাশ্মীর নিয়ে আমার যা যা ইচ্ছে ছিল আমি এইবার এসে সব পেয়ে গেছি। মানে এত বরফ, এত আপেল, সব কিছু পেয়ে গেছি। আমরা কি যাচ্ছি সব। আর দেখুন দুপাশে আপেল ভ্যালির পাশ দিয়ে যাচ্ছি, আর গাছে অনেক আপেল আপনারা দেখতেও পাচ্ছেন। हाँ हाँ আর পাশের বাগিচায় দেখুন কাদের দেখা পেলাম, একদল ভেড়ার পাল সব যাচ্ছে। তো আমি প্রথমে ডাউট হচ্ছিল যে এগুলো দেখে, কারণ গায়ে তো কারোরই উল নেই, তো আমি ফার্স্ট একটু ডাউট হচ্ছিল। পরে যখন আরও ভালো করে দেখলাম তখন দেখছি না, এগুলো সত্যি ভেড়ার দল। যাই হোক, আসার সাথে সাথে আমরা আপেল টেস্টও করেছি, আর অসাধারণ খেতে, বিশ্বাস করুন। মানে এত মিষ্টি আপেল, মানে আমি কি জানি না কিভাবে হয়, এখানে কি ফলে। তো আসার সাথে সাথে ওনারা দুটো আপেল, ফ্রেশ আপেল জুস আমাদেরকে অফার করেছিলেন, যেটা অবভিয়াসলি পেমেন্ট করতে হয়েছে। আর এখানে অনেক কিছু আচার রয়েছে যেগুলো সব আমাদের টেস্ট করিয়েছে। কিছু কিছু জায়গায় বলে না যে ঠকেও বেশি আনন্দ হয়, তো আমার তখন তাই মনে হচ্ছিল। প্রত্যেকটা জিনিস খেতে ভালো লাগছিল, আমি বললাম ঠিক আছে, যা ভালো লাগছে নিয়ে নিয়েছি। আমি বেশি ভাবিও নি, কিন্তু বাড়ি আসার পরে সত্যি কথা বলছি ওয়ার্থ ইট ছিল প্রত্যেকটা জিনিস। এখন মনে হচ্ছে যে আরো বেশি বেশি করে আনলে আরো ভালো হতো। भैया बहुत अच्छा लगा आपको मिलके। थैंक यू, हैप्पी जर्नी मैम। हाँ, थैंक यू भैया। आपका यहाँ का नाम बताइए, गार्डन का। ये है स्नो कैप एप्पल जूस पॉइंट। ये एप्पल वैली कार्ड है कुछ? आप नंबर रख दीजिए सर। नंबर रख दीजिए, हम लोग कोरिया। हाँ, पूरा भेजना। इधर है स्नो कैप एप्पल जूस पॉइंट। এখানে পিওর ফ্রেশ আপেলের জুস তৈরি হচ্ছে, পুরা देखिए ना, नहीं 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 Apple which is free from pesticides and chemicals. हाँ After washing, put inside this machine. Then after only apply the muscular power. उसके बाद muscular power. जूस यहाँ से आ जाएगा। हाँ अभी ये यहाँ इसका पल्प ही आ रहा है, हाँ, लेकिन धीरे धीरे उसको छापना पड़ता है। छाक के पूरा जूस आ जाता है। हाँ, यहाँ से आ जाता है। अभी तो सब घूमना हो गया भैया। अभी कितना टाइम लग सकता है? अभी बजा है 2:30। আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম 10:30 থেকে 11টা নাগাদ। তো আমাদের দেখুন এখন 2:30 বাজে, 3টে লোকেশনই ঘোরা কমপ্লিট হয়ে গেল। যদিও অ্যাপেল গার্ডেনটা আমাদের ইনক্লুডিং ছিল না আজকের দিনে, বাট আমরা স্টিল ওটাকে অ্যাড করেছি, তাতেও আমাদের বেশি সময় লাগেনি। আস্তে আস্তে এখন আসছে, এক মাস সবার নিয়ে। ये सब कहाँ जाएगा? अरे এখন আসছে, এখন हाँ, बारामूला बारामूला बॉर्डर पे, ये लास्ट बॉर्डर पे। ये लास्ट जा रहा है, हो गया। नहीं आ रहा है, आ रहा है, आ रहा है अभी आ रहा है। लास्ट में एम्बुलेंस जाएगी। क्या एम्बुलेंस? एम्बुलेंस इनके साथ। अच्छा,
हो सकता है एक्सीडेंट हो गया, कुछ हो गया। बाप रे, सब जा रहे हैं, आग निभाने का ये गाड़ी सब जा रहे हैं। চলো একজন বাইরে আছে দেখেছো, এখন আছে। হ্যাঁ, একজন বাইরে করে আছে, যদি কোনো অ্যাটাক, হ্যাঁ যদি কোনো অ্যাটাক হয়। अभी आ रहे हैं, अभी भी आ रहे हैं, দাঁড়িয়ে থাকছে রানী। আমার ভিডিও করার আরো 1 মিনিট আগে দিকে আসছে। এখন আসছে। হ্যাঁ, इसीलिए सबको रुका दिया यहाँ पर। हाँ चलो हो गए, हो गए, हो गया। नहीं अभी आ रहे हैं, अभी भी आ रहे हैं। मैंने बोला ना, इनकी 50 फुट डिस्टेंस रहती है। हाँ एक साथ जब जाएगा ना। এখন আসছে। আর্মি গাড়িগুলো সব একসাথে পার করার জন্য যত মেন রোড থেকে যত গাড়ি যাচ্ছিল, আশেপাশের রোড দিয়ে যত গাড়ি আসছিল সবাইকে স্টপ করে দেওয়া হয়েছে। ওই গাড়িগুলোকে একে একে সব পাস করা হচ্ছে। তো প্রায় অনেকক্ষণ ধরে সমস্ত গাড়ি পাস হয়েছে আর এইবার ছাড়বে। এখন আসছে। হয়ে গেছে এই লাস্টটা। রোদটা পড়েছে না, না এই বন্ধ আছে না, জানলা বন্ধ হ্যাঁ আছে। জানলা বন্ধ আছে, বাইরে ঠান্ডা আছে। भी टनल आ रही है ना। हाँ ঠিক। শুধু এখনো অবধি একটাই মন খারাপ আমার রয়ে গেল। এই জন্য বলে বেশি কনফিউজড হওয়া উচিত নয়। আমি রাস্তাঘাটে অনেক জায়গায় পেহেলগাঁওতে বলুন বা শ্রীনগরে বলুন, তখন আমি ছোট ছোট শিকারা দেখেছিলাম যেটা ঘরে সাজিয়ে রাখার জন্য। তো সেই শিকারা তো আমি আর পেলাম না বাড়ি নিয়ে যাওয়ার জন্য। লাস্ট অবধি আর কেনা হয়নি। যেদিন আমরা মার্কেটিং করতে বেরিয়েছিলাম সেদিন আমার ঠিকঠাক মনে হচ্ছিল না প্রাইসগুলো, বার্গেনিংয়ে পোষাচ্ছিল না। বাট স্টিল অভিজিৎ বলছিল যে তোমার যদি পছন্দ হয় এটাই নিয়ে নাও, যেটা একদম মনে ধরেছিল সেরকম আর পাচ্ছিলাম না। তো যাই হোক, আমি এরকম কনফিউজড মাঝে মধ্যে হয়ে যায় আর নিজের পছন্দের জিনিসগুলো এভাবেই হারিয়ে ফেলি। অভিজিৎ আমাকে এখনও আস্থা দিয়ে যাচ্ছে যে না, এখনও জম্মু বাকি আছে, জম্মুতে গিয়ে যদি স্টেশনের কাছে কোথাও পাই তাহলে আমি কিনে দেবো তোমার জন্য। কাশ্মীর ঘুরে আমি আপনাদেরকে একটাই জিনিস সাজেস্ট করতে পারি যে কোথাও আপনি গিয়ে ভাববেন না যে আমি এমনও রাস্তায় অনেক ছেলে মেয়েদের সাথে কথা বলেছি, আমাদের মতনই কাপল যারা এসেছিল, তাদের কারোর 2 লাখের বেশি খরচা হয়ে গেছে কাশ্মীর এসে। অ্যান্ড সেম ট্রিপ এরকমই, কারোর বাজেট বেশি হয়েছে, কোথাও একটু বেশি টাকা গেছে, বেশি ঠকে গেছে, কোথাও একটু কম ঠকেছে কেউ। আমাদেরও কোথাও কোথাও মনে হয়েছে যে না এটা আমাদের বেশি টাকা দেওয়া হয়েছে, ওটা কম। এই রকম স্ক্যাম পুরো কাশ্মীর জুড়েই চলছে। বাট একটাই কথা বলবো, আমরা প্রত্যেকেই বলেছি, আমরা যারা কথা বলছিলাম আদার্স কাপল একসাথে যারা কথা বলছিলাম প্রত্যেকেই বলেছি কথাটা যে কোনো বাজেটই না এই সুন্দর এক্সপিরিয়েন্সের সাথে মানে কি বলবো কম্পেয়ার করা যায় না, কোনো বাজেট কম্পেয়ার করা যায় না। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাদের এটাই বলতে চাই যে যা ইচ্ছা বাজেট যাক, হতে পারে আপনার থেকে 10,000 টাকা বেশি নিয়েছে, হতে পারে আপনার থেকে 2,000 টাকা কম নিয়েছে, সেগুলো ভাববেন না। কারণ কাশ্মীরের প্রত্যেকটা সৌন্দর্য না আপনাকে মনক্ষুণ্ণই করবে না, মনে হবে যে এর জন্য লাখ টাকাও দেওয়া আছে। তাই আপনি কাশ্মীর ঘুরে যে এক্সপিরিয়েন্সটা নিয়ে যাবেন সেই এক্সপিরিয়েন্সটা হয়তো আপনি আর কোথাও ঘুরে পাবেন না, এই জন্যই এটাকে ভূস্বর্গ বলা হয়। আজকের ব্লগটা এটুকুই থাকলো, আর বেশি এক্সটেন্ড করলাম না। নেক্সট ব্লগটা একদম বাড়ি ফেরা দিয়ে এন্ড করব। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।